আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন, সংসদ শেষ হইল, তাই না? আমরা জানি সবাই। আমি পিছনে যাচ্ছি না, আমি সামনের দিকে আগাই। তো ইন্টারিম গভর্নমেন্ট যেটা গেল, সেই ব্যাপারেই বলবো। অ্যাকচুয়ালি কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু ঠিকই বলে, ল অনুযায়ী কিন্তু এটা হয় না। যদি বিপ্লবী সরকার হইতো তাহলে হইতো। কেন, আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। কারণ উনি হয়তো বুঝছে, হ্যাঁ, উনি হয়তো মনে করেন যে আপনার ওই বসে বসে সংবিধানই বুঝছে। মানে ব্যঙ্গে সব বলতে চাচ্ছি না। তো উনি হয়তো সংবিধানই এতদিন বুঝছে। তো উনি সংবিধানটাকে খুব ভালো করে রপ্ত করছে। আমরা ছোটবেলায় যেমন মানে পড়তে পড়তে মানে যেটা মানে মনে আছে আমার, আমরা ম্যাথও মুখস্থ করে ফেলতাম। মানে পড়তে পড়তে আগে তো ম্যাথ ইংলিশ এগুলো মানুষ ভয় পেত, কারণ ওইভাবে ছিল না, চর্চা ছিল না। এখন তো আপনাদের সিলেবাস অনেক শর্ট করে নিয়ে আসা হয়েছে, দ্যাটস ওয়াই আপনারা এগুলো বলতেও পারেন, করতেও পারেন। এখন ইন্টারিম যে গভর্নমেন্টটা করা হয়েছে সেটা ল অনুযায়ী হয় না। কেন জানেন? যে কনস্টিটিউশনে, আই মিন সংবিধানে লয়ের কথা, মানে এই অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের কথা বলা নাই। এই জন্যই কিন্তু আপনার জুলাইয়ের যারা ছিল তারা এভাবে মেনে আসছিল যে আম, মানে জুলাইয়ে বিএনপি মেনে আসছিল যে তারা মানে, কিন্তু সালাউদ্দিন সাহেব তো যে চালাকিটা করলো সেটা তো আমরা পরে দেখতেই পারলাম যে উনি কি চালাকিটা করছে। তে নিয়ে হয়তোবা আপনারা সবাই জানতেন, হয়তোবা আমরা বাংলাদেশের মানুষই বোকা ছিলাম সবাই। বোকা না, আসলে বলবো কি জানেন, যে এটা হচ্ছে একটা সুযোগের সদ্ব্যবহার করলেন, প্লাস হচ্ছে যা আপনারা একটা চালাকি করলেন আর কি। আর তখনই আমরা অনেক গলা ফাটাইছি যে এটা একটা বিপ্লবী সরকার হবে, বিপ্লবী সরকার সরকার বানান। বিপ্লবী সরকার হইলে এই জিনিসগুলোতে কোনো প্রবলেম হবে না। বিপ্লবী সরকার আপনারা বানান নাই, বা বানাইতে পারেন নাই, বা যাই হয়েছে হয়েছে, আপনারা করতে পারেন নাই। ৭২-এর সংবিধান চতুর্থবার, হ্যাঁ বলতেছি, মানে শেখ মুজিবুর রহমান সাহেব চতুর্থবার এটা এসে সংশোধন করছিল। আপনারা পঞ্চম সংশোধনী করেন সংবিধান, আপনারা পঞ্চম সংশোধনী করে এই সংবিধান থেকে যা যা কিছু করার, তারপরে তারপরে আপনারা এইগুলো আপনার সংবিধানের মধ্যে ঢুকাইতে পারবেন আর কি। বুঝছেন? আপনারা এই যে অধ্যাদেশগুলো সুপ্রিম কোর্ট থেকে, সেগুলো আপনার এই যে রায় হয়ে আসবে, তারপরে সেগুলো আপনার আইন হয়ে ঢুকবে, এরকমই জানি আর কি। এখন আসলে এগুলো সাধারণ যারা আছেন আপনারা বুঝবেন না, বা সংবিধান নিয়ে যারা নাড়াচাড়া করেন তারাই হিমশিম খাওয়া যায়। বাংলাদেশের মানুষ যারা আছেন আপনারা তো তারা, আমি আর কি বলবো, যে বলার মতো। তবে যে জিয়াউর রহমানও এই সংবিধানের মাধ্যমে আর এই গণভোটের মাধ্যমে ক্ষমতায় আসছে, হ্যাঁ মনে রাখেন। আর হচ্ছে যে আহ, মানে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে, সংবিধানে বলা আছে এটা, যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে জনগণের মতামত। মানে গণভোট বা মতামত, এই মতামত যেখানে যাবে সেখানে সংবিধানও তার নিচে থাকবে। বুঝছেন? এখন জনগণ হাঁ ভোটে ভোট দিছিল, কি বলবেন?